সরকারের মনে হয় টাকা বেশি হয়েছে, না হইলে এত দামি দামি জিনিস সরকার গ্রামের এত মানুষকে কিভাবে দিল। এই কথাটা কিন্তু আমার না, এই কথাটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের মানুষের। যাই হোক, আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন আমাদের একটা ছোট্ট গরুর খামার আছে। এরকম খামার কিন্তু আমাদের গ্রামের অধিকাংশ বাড়িতেই আছে। সেই সকল খামারিদের এক জায়গায় করে মোট 40 জন খামারিদের নিয়ে সরকারিভাবে একটা ট্রেনিংটা ছিল একদিনের এই ট্রেনিংটা শেষ হওয়ার পর সরকারিভাবে খামারিদেরকে অনেক কিছু গিফট দেওয়া হয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো খামারি হিসেবে আমার ভাইয়া সরকারিভাবে ট্রেনিং শেষে কি পাইছে। প্রথমেই দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের একজোড়া জুতা। গ্রামের মানুষ সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু খাওয়া দাওয়া করুক আর না করুক, তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গোয়াল ঘরে গিয়ে গোবর পরিষ্কার করা। আর এই গোবর পরিষ্কার করতে গিয়ে পায়ে গোবর লাগবে, এটাই কিন্তু স্বাভাবিক। পায়ে যাতে কোনো রকমভাবেই গোবর না লাগে সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা। এই বড় বড় জুতা, এই জুতা পরিধান করে গোবর পরিষ্কার করলে পায়ে আর গোবর লাগবে না, সেই জন্যই কিন্তু এই জুতাটা দেওয়া হয়েছে। এই জুতাটা বেশ শক্ত, আমি বুঝতে পারতেছি না যে এই জুতাটা প্লাস্টিক নাকি রাবার। যাই হোক, তারপরে দেখতে পারতেছেন এটা একটা মেশিন বা মিটার। এটা কিসের মিটার আসলে দেখে বোঝা যাচ্ছে না, আমি একটু প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাই। এই মিটারটা প্যাকেটের ভিতর থেকে বের করার পর অনেক চেষ্টা করলাম জানার জন্যে যে এটা কিসের মিটার। আসলে অনেক চেষ্টা করার পরেও আমরা জানতে পারলাম না যে এটা কিসের মিটার। তারপরে আনুমানিকভাবে সবাই বলতেছিল যে এটা হয়তো গরু শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র হবে হয়তো। যাই হোক, এটা এখন আমি রেখে দিচ্ছি। এর পাশে একটা ব্যাটারি ছিল, সেই ব্যাটারি দিয়ে এটাকে চালু করা যায়, আবার ব্যাটারি খুললে এটা বন্ধ হয়ে যায়। যাই হোক, একটু চালু করে দেখলাম যে এটা আসলে ঠিক নাকি নষ্ট কিছু দিয়েছে। আবার এটা ঠিকঠাকই আছে। এখন আমি এটাকে আবারও তুলে রাখতেছি। তারপরে আছে দুইটা সুন্দর সুন্দর বালতি। এই বালতি দুইটা খুবই উপকারী। এর ভিতরে কিন্তু দুধ তোলা হয়। সকালবেলা যখন অনেক দুধ হয় সেই দুধগুলো এই বালতির ভিতরে তুলে বাজারজাত করা হয়। গরুর দুধ বাজারজাত করার জন্য বা বাজারে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু অনেক বালতিই আছে, কিন্তু সেগুলো প্লাস্টিকের। এরকম বালতি কিন্তু আমরা কখনো দেখিও নাই আর কিনিও নাই। এই প্রথম আমরা এই বালতিগুলো দেখলাম, খুবই সুন্দর, খুবই আঁটিসাঁটি। এগুলো স্টিল, এগুলো খুবই দামি স্টিল। যাই হোক, ভালোই হয়েছে। এই বালতিগুলো কিন্তু আমাদের অনেক উপকারে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুধ মাপার গ্লাস। এখানে 2 কেজি দুধ থেকে 1 পোয়া দুধ মাপার গ্লাস দেওয়া হয়েছে। আপনারা দেখতে পারতেছেন গ্লাসগুলোও কিন্তু স্টিলের, খুবই শক্তপোক্ত, খুবই ভালো হয়েছে। এগুলো কিন্তু আমাদের অনেক উপকার। যাই হোক বন্ধুরা, কথার ফাঁকে একটা কথা বলতে চাই, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন দয়া করে আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক, আমি গ্লাসগুলো রেখে দিচ্ছি। তারপরে দেখেন এটা কি দিয়েছে। এটা একদম ছোট বাচ্চাদের ফিডারের মতো দেখতে। আসলে এটা কি আমি কিন্তু কোনোভাবেই বুঝতে পারলাম না। আমি কেন, আমার পাশে যারা যারা ছিল, ভাইয়া যে এটা নিয়ে এসেছে সেও বলতে পারতেছে না যে আসলেই এটা কি, এটার কাজ কি। আমরা শুধু হাতে নিয়ে দেখছিলাম বোকার মতো। একটা জিনিসের সঙ্গে এই জিনিসটার আমরা তুলনা করতেছিলাম, আসলে বুঝতে পারতেছি না যে এটা কি। যদি আপনারা জানেন যে এটা কি বা কি হতে পারে দয়া করে কমেন্ট করে আপনারা আমাদেরকে একটু জানিয়ে দিবেন। যাই হোক, আমরা গরুর ফিডারের মতো দেখতে ওই জিনিসটা রেখে দিয়ে এবারে বড় বড় বালতিগুলো খোলার চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না। আমরা যেহেতু আগে কখনো এই বালতিগুলো দেখিনি, খুলতেও পারতেছি না। অনেক চেষ্টা করলাম খোলার জন্য, কিন্তু আমরা সবাই ব্যর্থ হলাম। চেষ্টা করার ফলে আমরা কিন্তু এই বালতিটা খুলে ফেলেছিলাম। এই বালতিটার ভিতরে 15 কেজি দুধ আটবে। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন বালতিগুলো কিন্তু খুবই সুন্দর। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন সবাই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।